अम्मा बाद मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन এর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমরারে পবিত্র রমাদানুল মুবারকর রোজারে রাখাইয়া সকল সুস্থ রাখিয়া আজ ঈদুল ফিতরের দিন আমরারে আল্লাহর ঘর খানওয়ানে হাজিরি দেওয়াইছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কারণ এই যে ঈদুল ফিতরি বহুত মূল্যবান একটা ঈদ। এই ঈদের মধ্যে আস্থা বিশ্ব জাহানের মানুষে ঈদ কতরা কিছু মানুষে কালকে করছেন, আজকে যেমন কতরা কিছু সান দেখিয়া রোজা ধরা আর সান দেখিয়া আপনার রোজা ছাড়া। আর যারা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিছেন নরনারী বালিগের জন্য, রব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের রোজারে ফল করছেন। আল্লাহ রব্বুল আলামিন এই ফল রোজারে আমরারে রাখার তৌফিক দান করছেন। কারণ বহুত মানুষ আমরার মতো বেমার আজার বাড়ি করে হসপিটালে, কেউ পাগলপনি অবস্থায়, কেউ মাথার ব্রেইনের এফেক্ট অবস্থায় আসেন, কিন্তু আমরা সকল সুস্থ অবস্থায় রব্বুল আলামিন এই পবিত্র রমাদানুল মুবারকের রোজা রাখাইয়া আজ ঈদের দিন আমরা জমাত করাইয়া আল্লাহ রব্বুল আলামিন তান গরখানো আনার তৌফিক দিছেন। রব্বুল আলামিনের দরবারে লাখ চন দুরূদ শরীফ, লাখ চন শুকরিয়া, লাখ চন শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইতরা ঈদের দিন কয়েকটা সুন্নতের মধ্যে আমরা তাকবীর পড়ি পড়ি ঈদের নামাজ আইতাম। এরপরে ঈদের দিন আমরা তাকবীর পড়ি পড়ি আপনার ঈদের নামাজ থেকে আপনার যাইতাম। কোনো মিষ্টি জাতীয় জিনিস সকল খাইয়া আমরা ঈদের নামাজের মধ্যে আইতাম। এরপরে আমরা প্রতিবেশীর সঙ্গে আমরা সাক্ষাৎ মোলাকাত সালাম কালাম করতাম। তো এরপরে আমরা যত মুরিদে গান সকল আছেন, ঈদের দিন আনন্দের দিন আমরা আনন্দ করি। আর আমরা কেউর বাবা নাই, কেউর মা নাই, কেউর দাদা নাই, কেউর ভাই বিরাদর নাই, কেউর আওলাদ জমিনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা মুর্দে গান হলে জিন্দা রাতের দিন মুতবররক দিনের মধ্যে সাওয়াত তখন কোন সময় কোন মুহূর্তে আমার জিন্দা বলে আমরা লাগি নাজাতের দোয়া করতাম। নবীজি ফরমাইতরা কয়েক দিন দোয়া কবুল হয়, এর মধ্যে থেকে একটা দিন হইয়া থাকলো যেমন ঈদুল ফিতরের রাত। ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া কর রব্বুল আলামিনে গসল আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন। এর লাগি আমরা মুর্দে গান হল লাগি আমরা দোয়া করতাম। কারণ নবীজি ফরমাইতরা আল মাইয়িতু ফিল কবরে কাল গারিক, মাইয়িত হল কবরের মধ্যে আপনার পানিয়ে ডুবরা মানুষের মতো জিন্দার হাতে দিয়ে আপনার সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতে আমরা মুর্দে গান হল লাগি আমরা নাজাতের দোয়া করতাম। আমার বাবা হল ভাই হল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ঈদের দিন যত অসহায় মানুষ বলে আল্লাহর হাবিবে তান হাত মোবারক দ্বারা জবান দ্বারা আপনার হাসিও বল ফুটাইছেন। সুন্নাতের রাসূল হইয়া থাকলো ঈদের দিন আমরা অসহায় মানুষের, গরিব দুঃখী মানুষগুলোরে আমরা কিতা করতাম, হাসি ফুটাইতাম। তো ঈদুল ফিতরের মধ্যে আমরা ফিতরারে আদায় করতাম। এই ফিতরা হল দিতাম যে ফিতরার পরিবর্তে আমরা রোজা হল আল্লাহর দরবারে গিয়ে আপনার কবুল হইতো। কারণ নবীজি ফরমাইতরা যারা উপরে আপনার যাকাত ওয়াজিব, এরার উপরে আপনার ফিতরা দেওয়া হয়ে থাকলো আপনার ফরজ, যারা উপরে আপনার যাকাত, এরার উপরে আপনার ফিতরাটা দেওয়া হয়ে থাকলো ওয়াজিব। আর বাদ বাকি প্রত্যেকের জন্য আপনার সুন্নত। অর্থাৎ এই রোজারে ডাকিয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল করানির এক পন্থা হইয়া থাকলে এই ফিতরাটা আমরা আদায় করতাম। নবীজি ফরমাইতরা যে ব্যক্তি আপনার ফিতরারে আদায় করিয়া ঈদুল ফিতরের নামাজের মধ্যে আদায় আইব, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ থেকে বন্দারে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে ডাকে ঈদগার মধ্যে আনেন এবং ঈদগার জমিন থেকে আপনার চাদর আল্লাহর কুদরতি চাদর দিয়ে আপনার ডাকিয়া লইয়া যায়। ও পর্যন্ত সম্মান এবং ইজ্জতই আমরা এই ফিতরা হল। আর ঈদের মধ্যে আওয়া, খুশি হওয়া আর ঈদের মধ্যে আনন্দ ভোগ করা, ঈদ শব্দের অর্থ হইল বারবার আওয়া ইয়ার খুশি করা। খুশি হইতো আমরা শরীয়ত মুআফিক হইতো। কোনো জায়গার মধ্যে দেখা যায়
ঈদের দিন হইয়া থাকলো গান বাজনা ডোল ডফকি এই সেই ইটা বাজাইতা ইটা সাইরো মজহবর আপনার এটা আপনার হারাম। কোনো মানুষে মনে করে অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা যারা খুশি করে আমরা এই খুশি না। আমরার খুশি তো পড়াশোনার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহরে ইয়াদ করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার মাধ্যমে আমরা খুশি হয়ে থাকলো। আমরা আনন্দ এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে এইটা না যে আমরা ডোল ডুবকি অন্য ধর্ম অবলম্বী মানুষের যারা তারা কোনো পূজা বা তারা কোনো পূজা পাঠ আইলে তারা যখন ডোল ডুবকি বাজাইয়া গান বাজনা করিয়া তামসা করিয়া আপনার কিতা করেন আপনার এই আনন্দ করেন, আমরা এই আনন্দ এইরকম না। কারণ এই সময় নবীজি মক্কা থেকে মদিনায় মনোবরাত মধ্যে গেলাম, মানুষ বলে ঈদ পালন করতে, ঈদ শরীয়তের বিরোধী আপনার পালন করতাম। আপনার দেখা গেল ঈদের দিন বল আপনার দেখা যায় ডুল ডুবকি বাজাই ঈদ পালন করতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নাফরমানে কাজ বদদিনী কাজ হল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে এই সমস্ত বাতিল করিয়া ধ্বংস করিয়া শরীয়ত মুআফিক ঈদের নামাজে ঈদ পালন করানি রইলা। সুবহানাল্লাহ। নবী শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এমন এক নবী যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিবলারে পর্যন্ত ঘুরে দিলেন। ও নবীর উম্মত হল, এই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য পর্যন্ত ঘুরাইয়া আসরের নামাজ আপনার কাজা হয়ে গেছিল আল্লাহর হাবিবের জরিয়ায়। আল্লাহর হাবিব হযরত আলী খান্দিরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসর কাজা হয়ে গেল। আল্লাহর হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ সূর্য ঘুরাইয়া আরবার আনিয়া আসর রক করাইয়া। ও নবীর উম্মত হল আমরা, এর লাগি আমার বাবা বল ভাই বল আমরার মতো দামি সম্মানী এই পৃথিবীর মধ্যে আর কোন নবীর উম্মত হল নাই। কিন্তু আমরা নিজে বুঝি আর না, আমরা নিজে জানি আর না এই যে রোজার ভিতর রমাদান মুবারক রোজা অত যে অফার নবী যে ফরমাইতরা কোন ব্যক্তি যদি এই রমাদানুল মুবারকের মধ্যে তার সিলেবাস ঠিক করিলায়, যেমন তার নামাজ রোজা তার জিকির আজকার তার যত কিছু শরীয়ত মুআফিক কাজকর্ম যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি আপনার এই রমাদানুল মুবারক যদি তার সিলেবাসকে সুন্দর করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 11 মাস আপনার সুন্দরভাবে নেওয়াইলেন। সুবহানাল্লাহ। এই রমজানে আমরা সব সিলেবাস রেডি করতে আছি, অর্থাৎ নামাজ বাকি সলা ফিরা খাওয়া দাওয়া সব তার এই এক মাসে আপনার 11 মাসের আপনার সিলেবাস আমরা রেডি করে দিলেই তো। কারণ আমরা যদি করি না